ক্যাম্পকে উপস্থিত সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং রসায়নকে ভালোবেসে কষ্ট করে এখানে আসার জন্য মন থেকে ধন্যবাদ। আমাকে বেশ কয়েকটি প্রশ্ন দেওয়া হয়েছে এবং বলা হয়েছে এগুলোর অনুত্তর দেওয়ার জন্য, অর্থাৎ সংক্ষিপ্ত উত্তর দেওয়ার জন্য। আমি যদিও অনু নিয়ে কাজ করি, তবে সবকিছুর অনুত্তর দেওয়া একটু কঠিন, বাট আমি চেষ্টা করব। তো প্রথম প্রশ্নটা ছিল, কেন রসায়ন পড়ব? রসায়ন পড়ব বস্তুর গঠন সম্পর্কে জানার জন্য। রসায়ন পড়ব বস্তুর গভীরে যে একটা জগৎ আছে, সেখানে যে বন্ধন আছে, সেখানে যে বিন্যাস আছে, সেগুলো জানার জন্য। রসায়ন পড়ব প্রাণের রহস্যকে উদ্ঘাটন করার জন্য। রসায়ন পড়তে হবে প্রাণকে বাঁচানোর জন্য। রসায়ন পড়তে হবে প্রাণকে সাজানোর জন্য। এ বিষয়ে পড়তে হলে কি কি বিষয়ে ধারণা থাকতে হবে আগে থেকে? বিশ্ববিদ্যালয় পর্যায়ে যদি রসায়ন পড়তে হয়, তাহলে উচ্চ মাধ্যমিক পর্যায়ে যে বিজ্ঞানের যে বিষয়গুলো আছে, ফিজিক্স, কেমিস্ট্রি এবং ম্যাথামেটিক্স, এগুলো সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে। আর যদি উচ্চতর পর্যায়ে রসায়ন নিয়ে গবেষণা করতে হয়, তাহলে বিশ্ববিদ্যালয় পর্যায়ে রসায়ন নিয়ে খুব ভালোভাবে ধারণা থাকতে হবে। ভালো জিপিএ পাওয়ার চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ হলো রসায়নকে বুঝে পড়া, উপলব্ধি করে পড়া, এটার সাথে একটা অ্যাটাচমেন্ট তৈরি করা, একটা ভালোবাসা নিয়ে জিনিসটাকে পড়া এবং ট্রুলি ইমাজিন করতে পারা যে আমি বুঝতে পারছি বিষয়টাকে, আমি উপলব্ধি করতে পারছি বিষয়টাকে। এটা খুব ইম্পর্টেন্ট। উচ্চশিক্ষা বা গবেষণায় রসায়নের সুযোগ কেমন? রসায়নে উচ্চশিক্ষা বা গবেষণার সুযোগ অনেক। রসায়ন এখন বহু শাখায় বিস্তৃত। পৃথিবী জুড়ে প্রায় কয়েক হাজার ইউনিভার্সিটিতে, ইনস্টিটিউটে এবং ইন্ডাস্ট্রিতে রসায়ন নিয়ে পড়ানো হয় এবং রসায়ন নিয়ে গবেষণা করা হয়, রসায়ন নিয়ে কাজ করা হয়। সো আমি মনে করি যে রসায়নে পড়ে উচ্চশিক্ষা এবং গবেষণার সুযোগ অনেক অনেক বেশি। রসায়ন পড়লে অন্য বিষয়ে চাকরি বা গবেষণার সুযোগ কেমন থাকে? বাংলাদেশে অবশ্য রসায়ন পড়ে ব্যাংকেও চাকরি করা যায়। সুতরাং রসায়ন পড়ে বাংলাদেশে বহু এরিয়াতেই কাজ করা যাবে। বিদেশে অবশ্য বিষয়টা একটু ভিন্ন। রসায়ন পড়ে শুধু রসায়ন সম্পৃক্ত বিষয়গুলোতে কাজ করতে হয়। তবে চাকরির সুযোগ প্রচুর, গবেষণার সুযোগও প্রচুর। সুতরাং রসায়ন পড়ে আমি মনে করি যে সঠিকভাবে যদি রসায়ন পড়া হয়, তাহলে চাকরি বা গবেষণা নিয়ে খুব একটা দুশ্চিন্তা করার কিছু নেই। আপনার কাজের ক্ষেত্র সম্পর্কে বলুন। আমার কাজের ক্ষেত্র হলো, আমি হলাম অনুর মিস্ত্রি। একজন মিস্ত্রি যেমন টুকরো টুকরো কাঠকে জোড়া লাগিয়ে চমৎকার সব ফার্নিচার তৈরি করে, আমি তেমনি পরমাণুর সাথে পরমাণু জোড়া লাগিয়ে অণু তৈরি করি। আবার ছোট ছোট অণুকে জোড়া লাগিয়ে বড় অণু তৈরি করি। এসব অণুর গঠন নির্ণয় করি, এদের ফিজিক্যাল এবং কেমিক্যাল প্রপার্টিজ স্টাডি করি, যেটা আসলে মূলত অর্গানিক কেমিস্ট্রির রিসার্চ এরিয়া বলা হয়ে থাকে। উচ্চতর পর্যায়ে একজন গবেষককে আসলে অন্যান্য অনেক বিষয় সম্পর্কে জানতে হয়, যেমন আমাকে ফিজিক্যাল কেমিস্ট্রি অনেক ভালোভাবে জানতে হয়, ইনঅর্গানিক কেমিস্ট্রিও পড়তে হয়, পাশাপাশি কোয়ান্টাম কেমিস্ট্রি, যেটাকে আমরা থিওরিটিক্যাল কেমিস্ট্রি বা কেমিক্যাল ক্যালকুলেশন হোয়াটএভার যাই বলে থাকি, সেটা জানতে হয়। তো মূলত আমি নতুন নতুন বিক্রিয়া উদ্ভাবন করি এবং এই নতুন নতুন বিক্রিয়া উদ্ভাবনের মধ্য দিয়ে মানব কল্যাণে কাজে আসে সেরকম অণুর অনুসন্ধান আমরা করি, সেরকম অণুগুলোকে আমরা বের করে আনার চেষ্টা করি। আর এটা ছাড়াও আমার ব্যক্তিগত একটা ইন্টারেস্ট আছে, সেটা হলো আমি হিস্ট্রি অফ কেমিস্ট্রি নিয়ে প্রচুর পড়াশোনা এবং জানার চেষ্টা করি। রসায়নের ইতিহাস খুবই সমৃদ্ধ একটা ইতিহাস। আমাদের যারা পাইনিয়র, তারা যে রসায়নকে শত শত বছর ধরে এত দূর পর্যন্ত নিয়ে এসেছে, সেখানে অসম্ভব দারুণ সব গল্প আছে। সো সবাইকে আবারও অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আসার জন্য। রসায়নের সাথে থাকুন, জগতের সৌন্দর্যকে উপভোগ করুন।